ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি বা ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত 2:20 তিনি ফেসবুকে লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হলেও সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত 1:30টার পরে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতে দেখা যায় ডাকসুতে ভিপি, জিএস ও এজিএস বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ফলাফল ঘোষণা চলার মধ্যেই ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম রাত 2:20 দিকে ফেসবুকে একটি পোস্ট দেন। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। তিনি আরও লেখেন, আজকের সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। শেখ তানভীর বারী হামিম আরও লিখেন, যা হোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব। এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত 2:30টার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন।